আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা হবে, অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। শিরোনামটি ছিল একটি স্টকে নজর দিতে পারেন। হ্যাঁ, এখন এই স্টকটিতে নজর দিতে পারেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে শুনবেন, তাহলে এখান থেকে আপনি জানতে পারবেন স্টকটির অবস্থান এখন কোথায় আমরা এন্ট্রি দিতে পারবো, তার এন্ট্রি দেওয়ার পর তার সাপোর্ট লেভেলটি কোথায়, এটি আমরা দেখব। তো চলুন স্টকটির বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি। যে স্টকটি নিয়ে আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টরের, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টকটি এশিয়া ইন্স্যুরেন্স। এশিয়া ইন্স্যুরেন্স স্টকটির এই স্টকটি যে আমরা কেন আজকে স্টকটি নিয়ে আলোচনা করব, তা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে শর্ট টাইমের ভিতরে কিভাবে বিনিয়োগ করে কিভাবে আপনি প্রফিট করে এখান থেকে প্রফিট করা আপনার জন্য সহজ হবে। তাহলে পুরো ভিডিওটি আমরা এখন দেখতে থাকি। আপনারা জানেন প্রতিটি স্টকে একটি সময় আসে, সেই স্টকটিতে এন্ট্রি দেওয়ার সময় আসে, তখন এন্ট্রি দিতে পারলে এখান থেকে প্রফিট করা সম্ভব। আপনাদের সাথে আজকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই প্রতিষ্ঠানটির আলাপ আলোচনা করব, এবং এই প্রতিষ্ঠানটি আমরা বর্তমান যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে তার সাপোর্ট লেভেলটি দেখার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন তার বর্তমানে কত টাকা সাপোর্ট লেভেল রয়েছে, সেই লেভেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন তার যে সাপোর্ট ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে 50 টাকা 60 পয়সা। এই লেভেলটি তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এটি আমাদেরকে সকলেরই বুঝতে হবে, তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো 50 টাকা 60 পয়সা। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটির, তার যদি আপট্রেনে যেতে হয় তাহলে আপট্রেন যে তার অবস্থান রয়েছে সেই অবস্থানটি আপনাদেরকে বুঝাবো। আপনারা সকলেই অবগত রয়েছেন যে একটি স্টক যখন ডাউন ট্রেন্ডে আসে তখন ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়, আবার আপ ট্রেনে যখন যায় আপ ট্রেন্ড তার তার একটি রেজিস্ট্যান্স হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো তার প্রথমে যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্স গুলো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, এবং আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমরা টাইপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন আমরা প্রথমেই দেখি এই প্রতিষ্ঠানটি বর্তমান প্রাইস থেকে যদি সে আপে যেতে হয় তাহলে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, তাহলে আমরা খুঁজে পেয়ে যাচ্ছি এখন তার প্রথমেই যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেই বিষয়টি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 54 টাকা 40 পয়সা তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। তো এটি প্রথম ধাপে সে 54 টাকা 40 পয়সা যাওয়ার ক্ষমতা রয়েছে, এবং এই এই অবস্থান থেকে যদি সে আরো ভালো করতে হয় তাহলে তার কোথায় যেতে হবে, তাহলে তার এই প্রাইস থেকে যদি আরো ভালো করার সম্ভাবনা থাকে, তখন তার যে আরেকটি আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেই বিষয়টিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন, আর একটি করে লাইক দিয়ে রাখুন, যে লাইকটি পরবর্তী ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে। তো আপনারা অবগত রয়েছেন
ইন্স্যুরেন্স সেক্টরের, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে আলোচনা করে দিছি। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো তার যে ফার্স্ট আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স পার করে সেকেন্ড আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স যেতে হলে তার 57 টাকা 90 পয়সা। এটি আপনাদেরকে সকলের মনে রাখতে হবে। যদি 54 টাকা 40 পয়সাটি তার ক্লোজিং এ আপ থাকে, তখন কিন্তু তার দ্বিতীয় যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেই বিষয়টি আপনাদের সকলেরই জানা থাকতে হবে। অবশ্যই ক্লোজিং এ আপ থাকার পরে কিন্তু 57 টাকা 90 পয়সার দিকে সেরানো হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো তারপর যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে আপনার বর্তমানে যে অবস্থানে এই ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স স্টকটি রয়েছে, সেই স্টকটি এখান থেকে আশা করি ভালো কিছু হবে, কারণ চার্ট এইরকমই সিগন্যাল দিচ্ছে সে আগামীতে ভালো কিছু হবে, এটি আমরা বুঝতে পারতেছি। এই কারণে কিন্তু আপনাদের কাছে এই স্টকটি নিয়ে আলোচনা প্রকাশ করে দিয়েছি। তো আপনারা সকলেই জানেন যে একটি স্টকে বিনিয়োগ করার আগে আমরা এই ভিডিওটি পাবলিশ করে থাকি, জাস্ট আপনাদেরকে অবগত করি। এই কারণে এই স্টকটি এই যে প্রাইস গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাদের সাথে এই আলাপ আলোচনা গুলো করতেছি। তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই প্রতিষ্ঠানটির তাদের যে ডিএসসি সার্ভারে, যে ডিএসসির ওয়েবসাইটে যে তাদের একটি পেজ রয়েছে, সেই পেজে, এই পেজ থেকে আপনাদেরকে দেখাবো এখন এই প্রতিষ্ঠানটি। আপনারা সকলেই অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,69,858টি। এই প্রতিষ্ঠানটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 50.39%। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,37,18,501টি। আপনারা সবাই অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2009 সালে। এই তথ্যগুলো কিন্তু ডিএসসি সার্ভারের যে পেজটি রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের, এই পেজটিতে আপনারা ইন করলে দেখতে পারবেন এই তথ্যগুলো রয়েছে, এবং আরো অনেক তথ্য রয়েছে। প্রতিটি স্টকেরই কিন্তু লং টাইম শর্ট টাইম লোন থাকে, এই বিষয়গুলো জেনে আসতে পারেন। তো এই তথ্যগুলো আপনাদের প্রাথমিক অবস্থা বিনিয়োগ করার আগে জানা প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদের সাথে আলাপ আলোচনা করিতেছি। তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই প্রতিষ্ঠানটির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তাদের যে কি কি সার্ভিস দিয়ে থাকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাদের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসলাম। আপনাদেরকে আমি আরেকটি কথা বলবো, যে কোনো স্টক নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনার কমেন্টটি আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ইমিডিয়েটলি আপনার কমেন্টের রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন গ্রুপের সাথে এঙ্গেজ রয়েছেন। আশা করি সকলকেই আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য বিনিয়োগকারী ভাই বোনেদের শুনবার কিছুটা সহযোগিতা করেন। আসলে সবার কাছে কিন্তু আমরা পৌঁছাইতে পারি না ভিডিওটি। তো আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু হাজারো বিনিয়োগকারী এই ভিডিওটি দেখতে পারবে। এটি আপনার নৈতিক দায়িত্ব থেকে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, যে এখন আপনাদেরকে ডিএসসির ওয়েবসাইট যে তাদের রয়েছে সেই ওয়েবসাইট থেকে সে তথ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। সকল তথ্য ডিএসসি সার্ভার থেকে যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নেবেন বাই সেলে, এটি কিন্তু আমার একটি রিকোয়েস্ট। আর একটি
স্টকে বিনিয়োগ করতে হলে অবশ্যই কিছুদিন সময় দিবেন, তাহলে এই স্টক থেকে প্রফিট করা সম্ভব। কারণ একদিন, 2 দিন, 3 দিনেই কিন্তু প্রফিট করা এটি সম্ভব নয়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন, আর অবশ্যই লাইক করে রাখবেন, পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে। আর যে কোনো কমেন্ট করে জানাতে পারেন। আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই কাজে লাগবে। আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও দেখা হবে।